দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? প্লিজ পটল দেখে ভিডিওটা বন্ধ করে দেবেন না। আজ আমি নিয়ে চলে এসেছি একটা পটলের দুর্দান্ত রেসিপি, পটলের রোস্ট। এটা একটা ঠাকুর বাড়ির রেসিপি। এটা বানাতে পটল তো অবশ্যই লাগছে, আর লাগছে এরকম দুটো মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। এটা খুব কুচি করে কাটা হবে না, যেরকম সরু সরু করে পেঁয়াজ কাটা হয় ঠিক এইভাবে আমি যেমনভাবে কাটছি সেইভাবেই কাটাটা হবে। এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি কুচিয়েও নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি যেটা করব, পটলটা আমি কিভাবে ছাড়িয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পটলটা কিন্তু আমি বড় সাইজেরই পটল আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম। সেটাকে আমি ধারগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর সিড রেখে রেখে, আর পটলের দুদিকটা এইভাবে চিড়ে দিয়েছি। পটলগুলো ঠিক এইভাবেই কাটা হবে। প্রত্যেকটা পটলকেই আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমাদের সাধারণত বাড়িতে যেসব মশলা থাকে সেই দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। খুব চটজলদি একটা রান্না, একদম বেশি সময় লাগবেও না, আর এতটাই টেস্টি হয় যে যারা পটল আপনারা খান না তারাও কিন্তু খেয়ে নেবেন। আমি এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজা হবে না, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে। ঠিক সেই মুহূর্তেই আমাকে পরের যে কাজটা সেটা করতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে, কিন্তু এটা লাল করে ভাজা হবে না। এখানে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন রংটা জাস্ট চেঞ্জ হয়েছে। ঠিক এই স্টেজেই আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলোর সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এইবার আমি পটলগুলো এখানে দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়েও গেছে। এই স্টেজে পটলগুলো আমি দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোই থাকবে, আর পটলগুলোর সঙ্গে অনবরত এই মশলাটাকে মিক্স করতে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না, এটাকে একদমই লো রেখে রান্নাটা করতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে যতক্ষণ না পটলের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে করে রান্নাটা করতে হবে। এই স্টেজে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে পটলগুলোকে রান্না করতে হবে। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে পটলের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে, আর পটলগুলো খুব সুন্দরভাবে মজে গেছে। এইবার আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। এখানে জল কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না। ঠিক 1.5 কাপ পরিমাণ জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন এটা ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য।
এটা যতক্ষণ ঢাকা দেওয়া থাকলো ততক্ষণ দুটো কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে পটল কিন্তু এই রান্নায় কখনোই আগে ভাজা যাবে না। আর আমার 15 মিনিট হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা আছে। আর দ্বিতীয় যে কথাটা, এটা কখনোই ঝোল ঝোল হবে না, এটা কিন্তু একদম মাখো মাখো রান্নাটা হবে, তবেই কিন্তু এর স্বাদটা একদম পারফেক্ট হবে। এটা কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা হয়েও এসেছে, দেখতেই পাচ্ছেন একদম জলটা শুকিয়ে গেছে। ঠিক এই স্টেজেই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে। বন্ধ করে কিন্তু আমার একদম রেডি পটলের রোস্ট। ওয়াও, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। চটপট বানিয়ে ফেলো আর বানিয়ে আমাকে জানাও কমেন্ট করে কেমন হলো এই রেসিপিটি। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।